কাঠের জালে রান্না করা মাংস যদি আপনার প্রিয় হয় তবে এই রেসিপিটা আপনার জন্য। আমার জীবনটা তো জ্বালিয়ে ছাড়কার করেই ফেলেছো, সেই আছেই রান্না করে নাও, দেখবে ধোঁয়া গন্ধ চলে এসেছে। কি বাজে কথা বলছো, করে দেখাচ্ছি দাঁড়াও। প্রথমেই শুকনো খোলায় ভেজে একটা মশলা বানাতে হবে। 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, একটা জয়িত্রীর ফুল, 4টে ছোট এলাচ। জয়িত্রীর ফুলটা একটু হাত দিয়ে ভেঙে দেবো। নাড়াচাড়া করুন সুন্দর গন্ধ আসা পর্যন্ত। গ্যাস নিভিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন, তারপর শিলনোড়াতে বেটে নিন। ভিডিওতে সবকিছু কত তাড়াতাড়ি হয়ে যায় না? এডিটটা তো নিজেই করছো, এত ঢং কিসের? হ্যাঁ, ভাজা মশলাটা তুলে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে। অল্প একটু জায়ফল গ্রেট করে দেবো মশলাটায়। এই শিলেই আদা রসুন বেটে নেবো, 10 থেকে 12 কোয়া রসুন আর পাতলা পাতলা করে কাটা আদার স্লাইস 4-5টা। বাবা, তোমার কাজ দেখে তো আদা রসুনও ছিটকে যাচ্ছে। জল ছাড়াই বাটার চেষ্টা করুন, না পারলে খুব সামান্য একটু জল দেবেন। 1 কেজি চিকেন নিয়েছি কারি কাট করা। চিকেনটাকে কিন্তু চান করাতে ভুলবেন না, ঘষে ঘষে ভালো করে চান করাবেন। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, 150 থেকে 200 গ্রাম মতো টক দই, বানানো মশলাটা ঢেলে দিলাম, লঙ্কা গুঁড়ো আপনার টলারেন্স অনুযায়ী, তবে আমরা তো ঝালঝাল পছন্দ করি তাই একটু বেশি করে দিলাম। হলুদ খুবই অল্প, 1/4 টিস্পুন বা 1/2 টিস্পুন মতো। বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম। ভালো করে মুরগির গায়ে সবকিছু মাখিয়ে নেবো, যেন মুরগির ফিজিওথেরাপি চলছে। এটা দেখে তোমার ফিজিওথেরাপি মনে হচ্ছে? কিচ্ছু বলার নেই। চিকেনটাকে সুগুনা চিকেন না নগুনা চিকেন গো? ফুড ব্লগারদের মতো প্রশ্ন করলে না উত্তম মধ্যম পড়বে। ওরে বাপরে, ভয় পেয়ে গেছি। এভাবে এটাকে ঘন্টাখানেক ছেড়ে দিন। কড়াতে গরম করুন তেল, 4টে পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কাটা নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম। বারবার নাড়াচাড়া করলে পেঁয়াজটা ইভেনলি ভাজা হবে। সুন্দর গোল্ডেন কালার এলেই 1/2 টমেটো দিয়ে দেবো, বড় বড় টুকরো করে কাটা। 1 মিনিট মতো ভাজবো ও টমেটো গলে যাওয়ার আগেই মাংসটা ঢেলে দেবো। বাটি চেঁচে বাকি ম্যারিনেশনটাও দিয়ে দেবো, কারণ কিচ্ছু নষ্ট করা যাবে না। আঁচ বাড়িয়ে 10 মিনিট কষাবো। এরপর আর কিছুই নয়, হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করতে হবে। 1 ফোঁটাও জল ব্যবহার করব না আমি এই রান্নাটায়। মাংস থেকে নিজেই জল বেরোবে এবং রান্না করতে করতে তা শুকিয়েও যাবে। এবার গ্যাসের আঁচে কয়লার একটা ছোট্ট টুকরো রেখে দিন, কয়লাটা আস্তে আস্তে ধরুক, ততক্ষণ আমাদের রান্নাটাও হবে। 30 থেকে 35 মিনিট লাগবে মাংসটা এইভাবে রান্না হতে। একবার করে ঢাকা খুলে চিকেনটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না ধরে যায়। আবারও ঢাকা দিয়ে দেবো। চিকেন রান্না শেষ, এবারে আঁচটা নিভিয়ে দেবো। এবার একটা ছোট্ট বাটিতে কয়লার জ্বলন্ত টুকরোটা দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠবে। ঠিক এই সময় একটা চাপা ওপর থেকে দিয়ে দিন, যেন ধোঁয়াটা না বেরিয়ে যেতে পারে। এই ধোঁয়ার গন্ধটাই মাংসের মধ্যে ইনকর্পোরেট হবে এবং কাঠের জালে রান্নার মতো একটা ফ্লেভার দেবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে কয়লাটা সরিয়ে গরম গরম সার্ভ করুন আঙ্গারা চিকেন। এই চিকেনটা স্টার্টারেও খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা আরেকটু শুকনো করে নিতে হবে। ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।